ব্যাংকে টাকা রাখার খরচ বাড়তে যাচ্ছে। কোনো বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার বেশি স্পর্শ করলেই কিন্তু প্রত্যেক বছরই আমাদের আবগারি শুল্ক দিতে হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে এই আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটির পরিমাণ কিন্তু অলমোস্ট ৬৭% পর্যন্ত বৃদ্ধি হতে চলেছে। তো নতুন যে স্ল্যাবটা আসতে চলেছে, তো সেই স্ল্যাবেও কিন্তু আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা পর্যন্ত স্থিতি থাকে বা লেনদেন হয়, সেক্ষেত্রে কিন্তু আবগারি শুল্ক দিতে হবে না। ১ লক্ষ ১ টাকা থেকে ৫ লক্ষ টাকার মধ্যে লেনদেন বা স্থিতি থাকলে সেক্ষেত্রে ১৫০ টাকা আবগারি শুল্ক থাকবে। এটাও কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়নি। ৫ লক্ষ ১ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত থাকলে আবগারি শুল্ক কিন্তু ৫০০ টাকা দিতে হয়। এখানেও পরিবর্তন নেই। তবে পরিবর্তন ঘটেছে বিশেষ করে ১০ লক্ষ ১ টাকা থেকে যদি ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটি টাকা থাকে, সেক্ষেত্রে পূর্ববর্তীতে আবগারি শুল্ক কিন্তু অলমোস্ট ৩,০০০ টাকা দিতে হতো। তো ১০ লক্ষ ১ থেকে ১ কোটি পর্যন্ত টাকার এই স্ল্যাবটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তো যেখানে বিশেষ করে দেখা যাচ্ছে যে ১০ লক্ষ ১ থেকে ৫০ লক্ষ টাকা থাকলে আবগারি শুল্ক দেওয়া লাগতে পারে অলমোস্ট ৩,০০০ টাকা, এবং ৫০ লক্ষ ১ টাকা থেকে ১ কোটি টাকার মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে স্থিতি বা লেনদেন থাকলে সেক্ষেত্রে আবগারি শুল্ক কিন্তু ৫,০০০ টাকা হতে পারে। এবং ১ কোটি টাকার উপর থেকে ৫ কোটি টাকা পর্যন্ত যদি আবগারি শুল্কের ক্ষেত্রে আপনাকে কিন্তু পূর্ববর্তীতে বহন করতে হতো অলমোস্ট ১৫,০০০ টাকা। এই স্ল্যাবটাতেও কিন্তু ভাগ করে দেওয়া হচ্ছে দুই ভাগে, অর্থাৎ পরিবর্তন আসতে চলেছে। ১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকার মধ্যে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি বা লেনদেন থাকে, তাহলে আবগারি শুল্ক ১০,০০০ টাকা দেওয়া লাগতে পারে। এবং এর পরবর্তী ২ কোটি ১ থেকে ৫ কোটি টাকার মধ্যে লেনদেন থাকলে আবগারি শুল্ক কিন্তু অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই ২০,০০০ টাকা আপনাকে দেওয়া লাগবে। এর পরবর্তীতে ৫ কোটি টাকার বেশি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থিতি বা লেনদেন থাকে, তাহলে ৫০,০০০ টাকা কিন্তু আবগারি শুল্ক থাকবে। এটা কিন্তু পরিবর্তন নিয়ে আসা হয়নি। সো বুঝতেই পারতেছেন, ধনিক শ্রেণীর মানুষের জন্য এই আবগারি শুল্কটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও ব্যাংকে টাকা রাখার বদৌলতে হয়তোবা মানুষ বাসা বাড়িতেই টাকা রাখবে, কেননা আবগারি শুল্কের পরিমাণটা কিন্তু বৃদ্ধি হলে বছরে একবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু কেটে নিবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি যদি ১ লক্ষের বেশি অতিক্রম করে এবং আপনি কত টাকা লেনদেন করছেন তার উপর ভিত্তি করে। তো সরকারি এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ওপিনিয়ন যদি ভালো মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে ভালো লিখবেন, যদি মন্দ মনে হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে মন্দ লিখে জানাতে পারেন। এছাড়াও এনবিআর সূত্রে এই বিষয়টাও জানা গেছে যে ২০২৪-২৫ অর্থ বছরে এই আবগারি শুল্কের পরিমাণ যেটা রয়েছে সেটা কিন্তু বাড়তে পারে। আর এক্ষেত্রে কিন্তু আপনার ডিপিএস, এফডিআর বা সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে বা যেই সকল অ্যাকাউন্টে ঋণ নেয় গ্রাহকরা, তো এই সকল অ্যাকাউন্টের উপর ভিত্তি করেও কিন্তু এই আবগারি শুল্কটা কাটা হয়। তো ২০২৪-২৫ অর্থ বছরকে কেন্দ্র করে এই নতুন বছরের উপর ভিত্তি করে কিন্তু আপনার আবগারি শুল্ক কিন্তু আগের চেয়ে কিছু পরিমাণ বাড়তে যাচ্ছে, যতটুকু জানা গেল। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন। আসসালামু আলাইকুম।